নে না মা, তোর কোলটা একবার বাড়িয়ে দে না মা, ওই কোলে আমি একটু শয়ন করি, আমায় একটু ঘুম বাড়িয়ে দে না মা। মা ছোটবেলায় নাম ছিল বিলি, সে মা ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর, দেখতো ঠাকুর আসতো, ঠাকুর বসতো, ঠাকুর দেখতো, আর সবাই চিৎকার করতো মারি ও মা, একবার সারা দে, আমি যে তোর পাগল ছেলে, সারা দে। পাগলের প্রায় চিৎকার করতেন। এ বেটা বিলে কিছু বুঝতে পারতো না, ঠাকুরের কাছে এসে বলছে ঠাকুর তুমি সদাই মা মা বলে ডাকো, হ্যাঁ গো তোমার মা তো পাথরে। যখনই বললেন মা পাথরের, তখনই বিলের মুখটা চেপে ধরে বলে চুপ। বিলে আবার বলছে আমি আবার বলবো তোমার মা পাথর, পাথর, চুপ একবার চুপ। বিলে বলছে কেন চুপ করবো, তোমার মা যদি পাথরের না হবে তাহলে কই, তোমার মা তো আমার ডাকে সাড়া দিল না। তোমার মা যদি চিন্ময়ী হয়, তোমার মা যদি মৃন্ময়ী না হয়, তাহলে মা দেখা। হরি বল, হরি বল। বিলের আবদার দেখুন, বিলে বলছে ও ঠাকুর তোমার মা যদি মৃন্ময়ী চিন্ময়ী হয়, তাহলে তোমার মাকে একবার দেখাও। ঠাকুর বলছে এই বিলে তুই মা দেখবি, আচ্ছা বেশ তাহলে চল আমার সাথে চল। ঠাকুর বলছে এই বিলে চল মা দেখবি, চল। বিলে বলছে মা দেখতে গেলে কোথায় যেতে হবে, বলে চল না রে বেটা, তুই যে মা দেখবি চল। বিলেকে টানতে টানতে নিয়ে গিয়ে গেলেন কোথায়, পুকুর পাড়ে। হরি বল, হরি বল। পুকুর পাড়ে নিয়ে গিয়ে বলছে বিলে, বিলে বলছে ঠাকুর পুকুর পাড়ে কেন? আরে বেটা তুই যে বললি মা দেখবো, আচ্ছা বেশ পুকুর পাড়ে তো এনেছো, কিন্তু এইবার বলে এইবার নামো। যখনই বললেন নামো, বিলে বলছে কেন নামবো কেন? আরে বেটা না নামলে কি মা পাওয়া যায়? নাম 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 নাম। এইবারে বিলে তাড়াতাড়ি করে নেমে বলছে ঠাকুর নেমে পড়েছি। বলে ভালো করেছো, এইবার ডুব দে। ও মা ডুব দেবো কেন? ভাবো কত সুন্দর কথা বললেন দেখুন। ওরে না ডুবলে কি পাওয়া যায়? যদি না ডুবো তাকে কিভাবে পাবে গো? আগে ডোবো তবে তো পাবে। এইবার বিলে কি করলেন, বিলে তাড়াতাড়ি করে জলে ঝাঁপ দিয়ে ডুব দিলেন। আর যেই না ডুব দিলেন, ঠাকুর মনে মনে করছে বেটা তুমি মা দেখবে না গো, তোমার আজ জন্মের মতো মা দেখা। যেখানে বিলে ডুব দিয়েছে ও মা, ঠাকুর সেই জায়গা অনুসরণ করে সেই জায়গা অনুসরণ করে টুটিটা একেবারে ভালো করে চেপে ধরেছে। নে বেটা মা দেখবি। এই মরে গেলাম ঠাকুর, মরে গেলাম ঠাকুর। মায়েরা এইবার
চেপে ধরে যখন বলছে নে মা দেখ মা দেখ দেখ মা, বেশ বিলে জলের ভিতরে ছটফট ছটফট করছে। ঠাকুর মনে মনে করলো না না এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, ওকে তুলি, অনেকক্ষণ জলে জড়িয়ে রেখেছিলাম, এইবার তুলি। ওমা কি করলেন, একবার মুন্ড ধরে তুলেছেন। কি রে মা দেখলি, এইবার বিলে বলবে কি, বিলে বলছে ঠাকুর হাসে, আরে বিলে একেবারে মরার পর্যায়ে চলে গিয়েছে। ঠাকুর বলছে বিলে, হ্যাঁ রে মা দেখলি কেমন লাগলো। বিলে বলছে কি বলছো তুমি ঠাকুর, তুমি আমায় মা দেখাতে এনে তুমি আমায় এই জলে এনে তুমি তো আমায় এক্ষুনি মেরে দিচ্ছিলে। হ্যাঁ গো, এই জন্য সবাই তোমায় পাগল বলে। আমি বলি তোমায় কিছু বললাম না, কিন্তু অন্য কেউ হলে তোমাকে একেবারে এতক্ষণে কষিয়ে দিত। ঠাকুর বলছে ও বিলে, তুই যে বলেছিলিস মা দেখবো, আচ্ছা বিলে আমি যখন তোকে চুপিয়ে ধরলাম তখন তোর কেমন লাগলো? কেমন লাগলো আবার জিজ্ঞেস করছো কেমন লাগলো? ঠাকুর তুমি যখন আমায় চেপে ধরেছিলে তখন আমার মনে হচ্ছিল এই বুঝি আমার প্রাণটা বেরিয়ে যায়, এই বুঝি আমার সকল কিছু শেষ হয়ে যায়, এই বুঝি আমি চোখে অন্ধকার দেখলাম। আমার তখন আমার শরীরের ভিতরে আকু বাকু করছিল। শোন, তোর যে বাঁচার প্রতি এত আকুলতা, এত বাকুলতা, এত বাঁচার ইচ্ছে, এই আকুলতা ব্যাকুলতা ইচ্ছে যেদিন আমার মায়ের জন্য আসবে সেদিন তুই মাকে পাবি বাবা। আমার মাঝে আমার নাকি সরদে খাড়াটা নিয়ে গিয়ে বলেছিল মা একবার সারা দে, না হলে আমি আর প্রাণে বাঁচব না, এই খাড়া দিয়ে আমার মুন্ডখানি দ্বিখণ্ডিত করে দেব। এই হলো ভঙ্গ। ওরে আমার মা আমার ডাকে সাড়া দেয়, আমার কাছে শুনবিলে, ডাকতে হলে এমন করে ডাকতে হবে, হরি বল হরি বল। মায়ের কাছে গিয়ে বলছে মা আমার তোর সব কিছু ভালো লাগে, কিন্তু জানি না কোন কারিগর এমন করে তোকে কালি ঝুলি মাখাই দিল মা, তোকে কি চোখে দেখে নাই তোর এমন রূপ, আর সেই রূপের মাঝে তোকে কালি ঝুলি মাখিয়ে দিলে মা। ও মা আমার একদম ভালো লাগে না। হরি বল হরি বল। একটা মায়ের গান হবে, একটা মায়ের গান করবো, যদি অভয় দেন তাহলে করি। হরি বল হরি বল। যারা দিয়ে করবো জনি তাই মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল হে। মা তোর চোখের কাজল সারা হ্যাঁ হরি বল হরি বল। আর যদি সারা রাত হয়
চোখের কাজ সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? ওমা আমি ভালো করে চেয়ে দেখলাম মাগো মাগো কে পালা আশার জিতা কে পরালো শ্মশান চিতা? কি করলো কে পরালো শ্মশান চিতা? ভস্য দিল কে? মাখিয়ে দিল হৃদয় গৌর হরি বল। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এবার কি বলছো মা এই যে মাগো
রক্ত জাগা মাতর গৌরে নাটা কে বাঁধিলা গৌরী নামটা কে বলিল ভেবে না পাইমা গো মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাখিয়া দিল মা তোর মাখিয়ে দিল কে মা মাখিয়ে দিল কে হরি বল। তাহলে দেখুন এই হলো অনুরাগ, এই হলো ভক্তি। তাই সেই বাঞ্ছারা ভক্তির জোরে তিনি বলছে, শোনো আমি কোনোদিন কিনে নিয়ে আনবো না, ভগবান নিজে আমার ঘরে আসবে। তাই হঠাৎ করে সেই তিথি চলে এলো। কি হলো মায়েরা? বাঞ্ছারা প্রতিদিন কারুতীয় নদীর জলে স্নান করতে যায়, কিন্তু আজ কি হলো? আজ হঠাৎ দৈবযোগে অঝোর ঝড় আর বৃষ্টি হতে লাগলো। যখনই ঝড় বৃষ্টি হচ্ছে, বাঞ্ছারা মনে মনে করছিল, না আমি তো প্রতিদিন ওই কারুতীয় নদীর জলে স্নান করতে যাই, আমি তো প্রতিদিন ওই কারুতীয় নদীর জলে স্নান করতে যাই, কিন্তু এমন করে যদি ঝড় বৃষ্টি হয়, আমি আমার ভগবানের সেবা দেব কেমন করে? রাধে। কিন্তু দেখবে যে ভক্ত হয় সে কোনোদিন ভগবানকে না সেবা দিয়ে থাকতে পারে না। সে যত ঝড় জল বৃষ্টি হোক না কেন, যদি ভক্তের মতো যদি ভক্ত হয়, ভগবানের সেবা কখনো বন্ধ যায় না। তাই বাঞ্ছারা মনে মনে করলো, যত ঝড় জল বৃষ্টি হয় হোক, আকাশ গুড়গুড় করছে, বাজ পড়ছে, বাঞ্ছারা মনে মনে করছে, না আমাকে যে যেতে হবে। বাঞ্ছারাম বেরিয়েছে রাস্তায়, একটা শিয়াল কুকুর পর্যন্ত সেই রাস্তায় বের হয়নি। ঝড় জল বাজ পড়ছে, বাঞ্ছারাম হাঁটতে 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 ভগবানের নাম নিতে নিতে এইবার কারুতীয় নদীর জলে স্নান করতে নেমেছে। যখনই কারুতীয় নদীর জলে স্নান করতে নেমেছে, স্নান করে উঠে আসছে, ভগবানের নাম গাইতে গাইতে কেমন করে আমরা সকলে মিলে আজ ভগবানের নাম গাইব। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি সকলে গাইব তো? একবার হাতটা দেখি, একটু করতালি দিন, দেখি কেমন হাতের জোর আছে। এরপরে তো আরো দল আছে, এখন একটু দেখে নি সবাই মিলে। এদিকে বাবারা করতালি দিন। ঠান্ডা কি খুব পড়েছে? ঠান্ডাতে একটু কমে গেছে। হরি বল হরি বল। রাধে। কই বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হলে চলবে না। কই সবাই মিলে একবার উলুধ্বনির করতালি দিয়ে। বাহ, এদিকে মায়েদের তো বেশ, বাবাদের কি হয়েছে? সবাই মিলে কই একবার করতালি দিন দেখি। করতালিটা হলো? মুড়ি ভাজি। হরি বল। জরা দে। সবাই মিলে তালে তালে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 প্রেম সে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
ওপরে ওঠে না। শোনান, দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত দুটো হাত তুলে না বলেছিল, গো মধুসূদন তুমি আমার লজ্জা নিবারণ করো, ভগবান বলেছিল দ্রৌপদী যা রাতে বলেছিল, গো তোমার লজ্জা তুমি নিবারণ করো, ভগবান বলছে শোনো ও দ্রৌপদী, লজ্জা যদি আমার হবে, আমার বলে ওটা কি ঢেকে রেখেছো, আগে দুটো বাহু তোলো তবে তো হবে। হরি বল, প্রেম সে দুটো বাহু তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, মুখে বলুন হরে রাম হরি হরি বল। রাম রাম, আস্তে বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ, একটু বন্ধ রাখো, কৃষ্ণ কৃষ্ণ হরে। কি জ্বালা রে, আর গান শুনতে আসবেন মায়েরা? এর থেকে বাড়ি টিভিতে সিরিয়াল দেখা লাভ ছিল। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, মুখে বলতে হবে সদাই রাম রাম রাম। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে, ওলো ধরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। রাম রাম হরে হরে। রাধে। ওমা, ভজন গাইতে গাইতে এইবার লক্ষ্যটা এদিকে করতে হবে। বাঞ্ছারা যেই না এক পা দুপা দিয়ে উপরে উঠে আসছে, যখনই চলে আসছে পিছন থেকে ডাকলো বাঞ্ছারা। বাঞ্ছারা না না, বাঞ্ছারা এই ঝড় বৃষ্টির সময় আমাকে কে যেন বাঞ্ছারাম বলে ডাকলো নাকি? এখানে তো কেউ নেই, তাহলে বাঞ্ছারাম বলে কে ডাকলো? না না, আমার বোধহয় কোথাও ভুল হবে। আবার গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, যখনই গাইছেন আবারও ডাকলেন বাঞ্ছারাম। না না, আমাকে তো আবারও ডাকলো, কি যেন আমায় বাঞ্ছারাম একবার ডাকলো, দ্বিতীয়বারও ডাকলো। বাঞ্ছারাম এইবার বলে উঠলো, কে তুমি? কে ডাকছো? হ্যাঁ, কোথা থেকে ডাকছো? আর আমার নাম যে বাঞ্ছারাম তুমি জানলে কি করে? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না, কে তুমি? ভগবান আমার বলে উঠলো, বাঞ্ছারাম, হ্যাঁ
কারতীয় নদীর ধারে এসে দাঁড়ালো। নদীর ধারে এসে দাঁড়িয়ে বলছে, বিনো দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় উদ্ধার করছি। যখনই নদীর জলে পা দিতে যাবে, না 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 বিনোদ না, শোনো ও বিনোদ, আমি তো তোমায় উদ্ধার করব না। কি বলছো, কি বলছো বাচ্চারা, তুমি আমায় উদ্ধার করবে না? না, আমি তো তোমায় উদ্ধার করব না। কিন্তু কেন? শোনো শোনো বিনোদ, আমি তোমায় এই কারতীয় নদীর জল থেকে তুলে নিয়ে যাব, আর তোমাকে আমি ভিক্ষা করে খাওয়াবো, তোমাকে সেবা দেব, আর তুমি পাথরের মূর্তি হয়ে আমার ওই মন্দিরে বসে থাকবে। সেটা তো হবে না বিনোদ। শোনো ও বিনোদ, আমি তোমায় তুলতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, সেই শর্ত যদি তুমি মানতে পারো তবে তোমাকে আমি তুলে নিয়ে যাব, নচেত না হলে এই কারতীয় নদীর জলে ডুবে থাকো। দেখো, এই হলো ভক্ত গো, এই হলো প্রেম। আমরা তো ভক্ত হতে পারিনি গো। আমরা যদি ভক্ত হতে পারতাম তাহলে এত জ্বালা থাকতো না গো। আমরা তো তাকে বলতে পারি না। মন্দিরের ভিতরে অন্ধকারে পড়ে রইল, সময়ে ধূপ জ্বাললাম না, প্রদীপ জ্বাললাম না, তাকে ডাকলাম না। আমরা ভগবানের কাছে যেতে সময় পাই না। আমরা তো বলতে পারি না গো। ভগবানের কাছে আমরা গিয়ে বলি ধনাং দেহি পুত্রাং দেহি যশং দেহি, খালি দেহি দেহি দেহি। কিন্তু আমরা ভগবানের কাছে গিয়ে এই অনুভবটা দিয়ে বলতে পারি না, আমরা তো তোমার কাছে চেয়ে নিচ্ছি, বলো না তোমার কি চাই, বলো না দয়াময়। তুমি কি আমার কাছে কিছু চাও? আমরা বলতে পারি না, তাই তো তাকে পেলাম না। আমরা এই বাঙালি হয়ে ভারতবর্ষে জন্মগ্রহণ করি, তাকে চিনলাম না। আমাদের যিনি মহাপ্রভু তাকে আমরা চিনলাম না। চিনেছে কারা? চিনেছে বিদেশিনীরা, আমেরিকানবাসী, ফ্রান্সবাসী, ইতালিবাসী। তারা এসে ইস্কন মন্দিরে পড়ে আছে। কেন? তারা ভগবানের নাম বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না। আমরা তো কৃষ্ণ বলতে পারি স্পষ্ট করে, কিন্তু তারা বলতে পারে না। তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারা আমাদের থেকে এগিয়ে গেল গো। আমরা